আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি আনারস কাটছি। আনারসটাকে কেটে আমি এখন আনারস ভর্তা করে খাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আনারসটাকে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি আনারস ভর্তা করে খাবো। আনারস ভর্তা করার জন্য খুব বেশি উপকরণ লাগে না, মাত্র হাতের কাছের কয়েকটা উপকরণ দিয়েই আমি আজ আনারস ভর্তা করে খাবো। আনারসটা এত সুস্বাদু, এত মজাদার ছিল, এত ফ্রেশ। আনারসটা থেকে খোসা ছাড়ানোর সময়ই, কাটার সময়ই দেখতে পাচ্ছেন যে রসগুলো পড়ে যাচ্ছে। এই আনারসটি কিন্তু টাঙ্গাইলের মধুপুরের আনারস, একদম ফ্রেশ টাটকা আনারস। আপনারাও যদি এরকম ফ্রেশ টাটকা আনারস খেতে চান তাহলে চলে যেতে পারেন টাঙ্গাইলের মধুপুরে এরকম মজাদার আনারস খেতে। এখন আমি এই আনারসের মধ্যে একটা মরিচ আর একটু লবণ দিয়ে আনারস মাখাটা কমপ্লিট করব। আপনারা দেখছেন আনারসটা কত মজাদার লাগছে দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু মিষ্টি ছিল আনারসটা। এখন খেয়ে দেখার পালা আমার আনারস মাখা কেমন হয়েছে। দেখতে অনেকটাই লোভনীয় মনে হচ্ছে। এখন খেয়ে দেখি আনারস মাখাটা কেমন হলো। সত্যি অনেক মজাদার হয়েছিল আনারস মাখাটা। আনারসটাও